নদীর এই কুল ভাঙে ওই কুল ঘরে, এই তো নদীর খেলা। নদীর তীরবর্তী মানুষের যাদের বাড়িঘর ভাঙে তারাই বুঝে নদীর তীরের অবস্থান করার জ্বালা। যদিও আমাদের এই শীতললক্ষা নদীর তীরে গড়ে উঠেছে আমাদের কাপাসিয়া উপজেলা, আর কাপাসিয়া উপজেলাতেই ইতিমধ্যে শীতললক্ষা নদীর উপর 3টি সেতু, 2টি সেতু দৃশ্যমান, আরেকটি সেতু নির্মাণাধীন। সেই নির্মাণাধীন সেতুটি নির্মাণ হওয়ার ফলে আমাদের সনমানী ইউনিয়নের সাথে সংযোগ ঘটবে সরাসরি রানীগঞ্জের। আর রানীগঞ্জের নামকরণ করা হয়েছে রানী দেবী বসবাসকে কেন্দ্র করে। আর ওই পাশে রয়েছে লাখপুর, যেটা শিবপুর উপজেলায় অন্তর্গত। 1 লক্ষ টাকা কাবিনের বিনিময়ে এখানে একটি বিয়ে সম্পূর্ণ হয়েছিল, সে থেকে এর নামকরণ করা হয়েছে লাখপুর। আর আমাদের পিছনে যে স্থানটি রয়েছে তার নাম হচ্ছে ঘিঘাট। এই ঘিঘাটে একটা সময় হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে পূজা অর্চনা করা হতো ঘি দিয়ে, সেই থেকে এর নামকরণ করা হয়েছে ঘিঘাট। এটা হচ্ছে আমাদের অতীত ইতিহাস এবং ঐতিহ্য। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য। সেই দৃশ্যর বাতায়ন হচ্ছে এখানে একটি সেতু নির্মাণাধীন রয়েছে। সেই সেতুর নির্মাণ কাজ সুদীর্ঘদিন যাবৎ হেলে দুলে এবং ঝুলে আছে, এবং আপনারা ক্রেনের মাঝেও দেখতেছেন একটা জিনিস ঝুলে আছে। ঠিক তেমনি ভাবে যেন এই সেতুটির কাজও এমনি ভাবে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। প্রায় সুদীর্ঘদিন যাবৎ ধরে শীতললক্ষা নদীর উপরে ওইদিকে রানীগঞ্জ, এইদিকে ঘিঘাট এবং ওইদিকে লাখপুর, 3টি স্থানকে একত্রিত করার জন্য সুবিশাল পরিকল্পনা নিয়ে একটি সেতুর পরিকল্পনা নেওয়া হয়। এই সেতুটি বাস্তবায়ন হলে আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক সফলতা এবং সমৃদ্ধি আসবে। কারণ এর ওই পাশে রয়েছে একটা দাদার চর, যে দাদার চরটির খবর আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। নদীর বুকে ভেদ করে মাটি সৃষ্টি করে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে দাদার চর। আর এই স্থানটি যে দেখতেছেন সেটা একটা চরের মতন, কারণ নদীর এই স্থানটির ওই পাশে রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদী। অর্থাৎ 2টি নদীর উপর দিয়ে এই সেতুটি নির্মাণ হবে ওয়াই আকৃতির। এখানে স্টপেজ করা হবে, তারপর চলে যাবে লাখপুর অংশে বা মনসরদী অংশে। আর এই সেতুটির বর্তমানে হচ্ছে নির্মাণ কাজ চলমান। তবে আমি একটু জানতে চাইবো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমাদের এই যে রানীগঞ্জ সেতু নামে পরিচিত শীতললক্ষা নদীর উপর যে নির্মাণ হচ্ছে, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আমি মোহাম্মদ অ্যাডভোকেট ইসাক। তো আমাদের যে রানীগঞ্জ প্লাস ঘিঘাট হইতে লাখপুর যে সেতু নির্মাণাধীন হচ্ছে, এই সেতুটি যদি হয় তাহলে আমাদের পূর্বপুরুষ থেকে আজ পর্যন্ত মানে আকাঙ্ক্ষা যাতে ব্রিজ দুটি হয়, হইলে আমাদের ঢাকা থেকে গাজীপুর থেকে কাপাসিয়া থেকে মনোহরদী প্লাস শিবপুর যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হবে, সে আশাবাদ আমরা করতেছি এবং সেতুটি বাস্তবায়ন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। যদি আপনার পরিচয়টা আমাদেরকে আবার দিতেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইসাক, ঢাকা কোর্টে প্র্যাকটিস করি, বাড়ি গাজীপুর কাপাসিয়া সনমানিয়াতে। অর্থাৎ যেহেতু আপনার বাড়ি সনমানিয়া, আপনি যখন সেতু হবে ঢাকা যাইতে পারবেন দ্রুত এই সেতুর উপর দিয়ে, ঠিক না? জি জি জি। হ্যাঁ, সেই প্রত্যাশায় রইলো। তো সালাউদ্দিন ভাই কিছু বলেন, চলে আমাদের সাথে চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটা আমাদের ঐতিহ্যবাহী একটা ঘিঘাট। ইতিপূর্বে আপনি অনেক ব্যাখ্যা দিচ্ছেন, দাদার স্যার ব্যাখ্যা দিচ্ছেন। মূলত আমাদের এই 3টি থানার মাঝখানে হলে আমাদের এই সেতুটি দীর্ঘদিন ধরে এটার কাজ চলতেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি অতি দ্রুত এটার কাজ চলতেছে। আর এই সেতুটি যদি পুরোপুরি নির্মাণ হয়, আমাদের এই এলাকার মানুষ ঢাকা যাতে খুবই সহজ একটা যাতায়াত ব্যবস্থা পাবে। এবং এই সেতুটা যদি নির্মাণ হয়, আমার মনে হয় এই সেতুর উপর দিয়া মনোহরদী এবং শিবপুর থানা, মনোহরদী থানা দিয়া এই রুট দিয়া, এই ব্রিজের উপর দিয়া কিশোরগঞ্জের গাড়িও আমার মনে হয় চলাচল করবে। আবার এই দিক দিয়া আমাদের ঐতিহ্যবাহী সন্মানীয় আড়াল বাজার, এটা দিয়েও টোকের দিকেও এই দিকেও যাইতে পারবে। টোক বাইসাবর বিরুজুলি এই দিকেও যাইতে পারবে। অর্থাৎ এই সেতুটি নির্মাণ হওয়ার ফলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে বলে আপনি আশাবাদ ব্যক্ত করতেছেন। আমি মনে করি যদি এই সেতুটা যদি পুরোপুরি নির্মাণ হয়ে যায়, আমার মনে হয় যে জমির দাম বর্তমানে আছে 1% জমির দাম আছে 1 লক্ষ টাকা। যদি সেতুটা পুরোপুরি নির্মাণ হয়, আমার মনে হয় তো জমির দামও
দ্বিগুণ বেড়ে যাবে। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, প্রিয় দর্শক, আসলে শুধু জমির দামই বাড়বে না, এই যে দ্বীপের মতো অঞ্চলটি দেখতেছেন সেটা হচ্ছে সনমানী ইউনিয়ন। সনমানী ইউনিয়ন কাপাসিয়া উপজেলার শেষ প্রান্তে অবস্থিত, যারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন উন্নয়ন থেকে প্রায়ই থাকে বঞ্চিত। যদি এই সেতুটি নির্মাণ হয় সেক্ষেত্রে এই অবহেলিত এই সনমানী ইউনিয়নটি কাপাসিয়ার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ অর্থনৈতিক সমৃদ্ধের ইউনিয়নে পরিণত হবে। আর এই সেতুটি নির্মাণ হলে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে। শামীম ব্যাপারী, এই শীতললক্ষা সেতুর নির্মাণাধীন স্থান গিগাট অঞ্চল থেকে। ভালো লাগলে অবশ্যই আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।